এখানে কি করছো তুমি? আমি থমকে দাঁড়িয়ে গেলাম। তার কণ্ঠটা এত ভারী যে আমার হৃদয় পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। আমি বললাম, সেটা আপনার না জানলেও চলবে, আমাকে আমার মতো যেতে দিন। ছেলেটা বলল, এই জায়গাটা ভালো না, কোথায় যাবে তুমি? আমি তোমাকে পৌঁছে দেই। তাছাড়া আমি না থাকলে তো ওই ছেলেগুলো এতক্ষণে তোমার অনেক বড় ক্ষতি করে ফেলতো। আমি আবার হাসতে হাসতে বললাম, তার মানে ছেলেগুলো আপনাকে দেখে পালিয়েছে? এই শরীর দেখে? যাক, মজা ভালোই করতে পারেন। ছেলেটা আর কিছু বলল না, মুখে শুকনো একটা হাসি দিয়ে পিছনে হাত দিয়ে চলে যেতে লাগলো। আমি কি মনে করে যেন তাকে ডাক দিলাম, ভাইয়া দাঁড়ান একটু, আমি খুব বিপদে পড়েছি। সে দাঁড়ালো, আমি তার কাছে গিয়ে সবকিছু খুলে বললাম, তারপর কান্না করে দিলাম। ছেলেটা বলল, এখন কান্না করে লাভ নেই। আগে ভাবার দরকার ছিল তুমি কার জন্য বাড়ি ছেড়ে চলে এসেছো। এখন আমি কি করতে পারি তোমার জন্য? আমি বাসায় ফিরে গেলে আমার বাবা আমাকে মেরে ফেলবে। ভাইয়া প্লিজ আমাকে একটা থাকার জায়গা খুঁজে দিন। আমার কাছে টাকা আছে কিছু, বাসা থেকে আসার সময় নিয়ে আসছিলাম। চাইলে আপনি রাখতে পারেন, তবু আমাকে সাহায্য করেন প্লিজ। টাকা দিয়ে আমি কি করব পিচ্ছি? চাইলে আমি যেখানে থাকি সেখানে থাকতে পারো, কেউ তোমাকে বিরক্ত করবে না। আমি পিচ্ছি না ভাইয়া, আমার নাম মৃধিকা। আর আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে যদি আপনি আমার ফায়দা নেন? আমিও কারোর ভাই না, আমার নাম রিফা।